সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো দামি মশলা ছাড়া খুবই সামান্য মশলা দিয়ে গরুর মাংসের ভাজি। এই মাংসটা রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সব কিছুর সাথে খুবই টেস্ট লাগে খেতে। খুবই মজাদার একটা খাবার আর খুবই তাড়াতাড়ি করে ফেলা যায় সামান্য মশলা দিয়ে। তাহলে চলুন আমরা এটা তৈরি করি। আমি এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2 কেজির উপরে মাংস আছে। আমি এখন এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদ, 1.5 চা চামচ লবণ। আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া কিছুই দিব না, মরিচের গুঁড়াটাও দিব না। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা দিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এই কয়টা মশলা দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করে নিব, জাল দিয়ে নিব। আর এই মাংসটা আমি আজকে রান্না করব না, এই মাংসটা আমি কালকে ভাজি করব। শুধু আজকে জাল দিয়ে রেখে দিব মাংসটাকে ভালো করে। এখন মাখিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। তেল দিয়ে এটাকে আমি এখন মাখিয়ে নেব। আমি এখানে বেশি পানি দিব না, কারণ মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি অল্প হাফ কাপের মতো পানি দেবো। আপনারা চাইলে যদি মনে করেন যে মাংসটা সিদ্ধ হতে দেরি হচ্ছে, তাহলে একটু পানি দিয়ে নেবেন। হয়ে গিয়েছে। আমি এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটাকে জাল দিয়ে নেব। এই দেখেন মাংসের থেকে কতটা পানি বের হয়েছে। এই পানির ভিতরেই মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এই যে সিদ্ধ করে রেখে দিব সারা রাত, এর জন্য মাংসটা মনে হয় আরও নরম হয়ে যাবে, সুন্দর নরম হয়ে যাবে মাংসটা। আর মাংসটার থেকেও খুব সুন্দর একটা সেন্ট বের হবে কালকে যখন আমি ভাজবো। এই দেখেন কতটা সুন্দর হয়ে গেছে মাংসটা, একদম পানি শুকিয়ে গেছে, তেল তেল বের হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো সারা রাত। ফিরে আসবো কালকে আপনাদের কাছে আবার। চলে আসছি। এই মাংসটাকে আমি এখন কেটে নেব। এখন টুকরা করে নেব মাংসগুলা। এখন টুকরা করে নিলে কালকে আমি মাংসগুলোকে কেটে নিই। এখন আপনাদের পছন্দ মতো আপনারা টুকরা করে নিতে পারবেন, ছোট বড় যে কোনো সাইজেই করে কেটে নিতে পারবেন। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি মাংসগুলা। আগের দিন সবার ঘরে ফ্রিজ ছিল না, কোরবানি ঈদে সবার ঘরেই মাংস থাকতো, আর সবাই এভাবে জাল দিয়ে রেখে দিত। আমার মাও এভাবে জাল দিয়ে রেখে দিত। আর পরের দিন শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর হালকা মশলা দিয়ে ভেজে দিত। আমাদের খেতে এত ভালো লাগতো, মানে অসম্ভব মজা লাগতো। আমাদের সবারই খুব পছন্দ। এখন আমার ছেলেমেয়েরও খুব পছন্দ এই মাংস ভাজাটা। আপনারা চাইলে যখন তখনও মানে মাংসটা সিদ্ধ করে ভেজে নিতে পারেন। তবে জাল দেওয়ার যে একটা সেন্ট, সে সেই সেন্টটা যখন তখন করলে ওই পাওয়া যায় না মাংসটা থেকে। জাল দিয়ে রাখলে খুব সুন্দর একটা সেন্ট বের হয় মাংস থেকে। আমি সবগুলো এভাবে কেটে নেব। দেখেন মাংসগুলো কিন্তু খুব নরম হয়ে গিয়েছে, সুন্দর সিদ্ধ হয়েছে মাংসগুলো। আমি এই যে সাইজ করে কেটে নিয়েছি। এই দেখেন কতটা সিদ্ধ হয়েছে। আমিও এই মাংস ভাজিটা আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা যেভাবে ভাজতো আমি ওইভাবে ভাজি, কিন্তু সবার খুব পছন্দ, আমাদের সবারই খুব পছন্দ। মাংসগুলো হাড় থেকেও সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। এ দেখেন কত সুন্দর করে ছাড়ানো গিয়েছে মাংসগুলো হাড় থেকে। মাংসগুলো আমি এখন সবগুলোই কেটে নেব। কাটা হয়ে গেছে। আমি একটা প্যান বসিয়ে দেবো চুলায়। এখন এখানে সামান্য তেল দিয়ে দিব, বেশি তেল দিব না। মাংসের গায়ের যে চর্বিটা ছিল সেই চর্বিটা প্যানের ভিতরে রয়ে গেছে, ওইটা আমি দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম 6 টুকরা লবঙ্গ, আর দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি মোটা করে কেটে নিয়েছি, কারণ চিকন করে কেটে নিলে
মাংসটা যখন ভাজবো তখন পেঁয়াজটা আগে পুড়ে যাবে, মাংসটা খেতে ভালো লাগবে না। আর মশলাটাও কম দিব, কারণ মশলা বেশি হলে মাংস যখন ভাজবো তখন মশলাগুলো পুড়ে গেলে সেই মাংস খেতে ভালো লাগে না, মাংসের সেন্টটা নষ্ট হয়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম 7টা কাঁচামরিচ, আমি এরকম করে টুকরা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিবেন, যে যেরকম মরিচ পছন্দ করেন ওইভাবে মরিচটা আপনারা এখানে দেবেন। আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দেব এখানে 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো আমি এখানে। দিয়ে মশলাটাকে আবার একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে পেঁয়াজ মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে ওইটা একটু চলে যাবে, এভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব মাংসের ভিতরে যে চর্বিটা ছিল জাল দিয়ে রেখেছিলাম সেটাই, যে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব, পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন মেশানো হয়ে গিয়েছে, আমি এখন মাংসগুলো দিয়ে দেব। যে মশলাটা দিয়েছি ওই মশলাটা পেঁয়াজের সাথে দিয়েছি, যে মশলাটা সেটা এখন এই মাংসর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসের গায়ে কোনো পানি নেই, আমি এই কারণে এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিব, যাতে মশলাটা মাংসের গায়ে ভালো করে মাংসের ভিতরে ভালো করে যাতে ঢুকে, এর জন্য আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আর এই পানিটা না দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাবে, আমার মাংসটা ওইভাবে আমি ভালো করে ভেজে নিতে পারবো না, এর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটার সাথে আগে মাংসটা ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করে নিতে পারি, তাহলে সেন্টটারও বেশি সুন্দর হয়। দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা আমি করেছি দারচিনি, তেজপাতা আর এলাচ দিয়ে, এটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটা এই পানিটা ভালো করে শুকিয়ে নিব নেড়েচেড়ে। যে সুন্দর হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মাংস থেকে, খুবই সুন্দর একটা। আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই মাংস ভাজিটা। মাংসটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো। এখন আমি এই তেলের ভিতরে আরও 4-5 মিনিট সুন্দর করে ভেজে নেব মাংসটাকে। এই দেখেন সুন্দর, কত সুন্দর হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। হয়ে গিয়েছে, এই যে আমি একটু উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করবেন, করে যদি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আবার ফিরে আসবো নতুন কোনো আর এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।